মাসুরা ও মনিরুলের ভালোবাসা যেন সিনেমার গল্পকেও হার মানাবে। মাত্র ৩৬ ইঞ্চি উচ্চতা ও ১০ কেজি ওজনের মাসুরার প্রেমে পড়েছিল পাসপোর্ট ৬ ইঞ্চির মনিরুল। আর সেই প্রেমই একদিন রূপ নেয় বিয়েতে। তাদের দাম্পত্য জীবনে এসেছে একটি ফুটফুটে কন্যা সন্তান। দেখতে দেখতে জীবনের ২৩টি বছর একসাথে পার করে দিলেন মাসুরা ও মনিরুল। মাসুরাকে নিয়ে আমি অনেক সুখী, এর চাইতে আর কিছু চাওয়ার নাই, আলহামদুলিল্লাহ। তাদের এই সত্যিকারের ভালোবাসায় কখনো একজন আরেকজনকে ছেড়ে যায়নি। আমার যে বাচ্চা হবে আমি তো এডি ভাবিনি, আমি তো কোনোদিন ভাবিনি যে আমার বিয়েই হবে। আল্লাহর লিখন আমার বিয়ে দেওয়া হয়েছে, তো বাচ্চা হবে কে এডি তো আমি তো জানতাম না। আল্লাহ দিয়েছে বলে হয়েছে, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সময়ের সাথে অনেক কিছু বদলেছে, কিন্তু বদলায়নি তাদের একে অপরের প্রতি ভালোবাসা। সুখ দুঃখ হাসি কান্না সবকিছুই একসাথে ভাগাভাগি করে তারা গড়ে তুলেছেন এই দীর্ঘ দাম্পত্য জীবন। আমার আব্বা আম্মু অনেক ভালো, গরিব হলেও আমাকে অনেক ভালোবাসে। তুমি কিসে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি। স্বপ্ন কি, ভবিষ্যতে কি করবে? ডাক্তার হব, ডাক্তারি কি করবে? মানুষের সেবা করব। দিনের পর দিন বছরের পর বছর পার হলেও তাদের সম্পর্ক আজও রয়েছে সেই আন্তরিকতা, শ্রদ্ধার গভীর ভালোবাসা। আমার তখন বিয়ে হয়েছে 2003 সালে। 3 সাল। এখন কত বছর হলো মোট? মোটামুটি 23-24 বছর। 23 বছর হয়ে গেছে না? হ্যাঁ, কেমন আছেন ওনার সাথে? আমি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তাদের এই দীর্ঘ পথ চলা যেন প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা সময়ের সাথে কমে না, বরং আরো গভীর হয়। আমার জীবনটা তো ধরুন, আমার তো জোড়া এর সাথে ছিল, আল্লাহ পাক এর সাথে লিখেছিল। আমার কপালে আল্লাহ যদি সুখ দেয়, এই ভিক দিতে পারবে না, ভিক থাকলে আমাকে সুখ দিতে পারবে না। তা আমার এডি ভাবি আমার ভাগ্যে যেদি আছে, আল্লাহর কালামে এর সাথে আমার বিয়ে হয়েছে। মাসুরার প্রতি মনিরুলের অগাধ প্রেম আর মনিরুলের প্রতি মাসুরার বিশ্বাস আজ রূপ নিয়েছে সুখ শান্তির এক অন্যরকম ঠিকানায়। এখনকার যুগে কোনো যুগেই নাই, লাখে লাখ কোটিতেও হবে না এরকম মানুষ। এরকম যদি ভালো মানুষই না হইতো, তাহলে কি আমার এরকম মানুষকে টেনে নিয়ে বেড়াতে অচল মানুষ লাই? আমি অচল কি ভাই? আমি তো অচলই। ভালোবাসা কোনো জাত বর্ণ বা চেহারার দেওয়ালে বন্দী নয়। সত্যিকারের ভালোবাসা সব সীমা পেরিয়ে যায়, আর তারই জীবন্ত প্রমাণ তারা। যারা সুন্দর খোঁজে, সুন্দর হলে সুন্দর না, যদি মনের মতন মন সুন্দর না হয়, তাহলে ওই সুন্দরের দাম নেই। সিনেমার মতোই শুরু হয়েছিল মাসুরা ও মনিরুলের ভালোবাসার গল্প। গাইবান্ধা থেকে রাজশাহীর পবা উপজেলার বজরাপুর গ্রামে ইটের ভাটায় কাজ করতে এসেছিলেন মনিরুল ইসলাম। ভাটার পাশ দিয়ে আরবি পড়তে যেত মাসুরা। একদিন হঠাৎ করেই মনিরুলের চোখে পড়ে মাত্র ৩৬ ইঞ্চি উচ্চতা ও প্রায় ১০ কেজি ওজনের মাসুরাকে। আর প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেন মনিরুল। প্রতিদিন আমার পাশ দিয়ে পড়তে যেত, আরবি পড়তে যেত। আচ্ছা। ভাটাতে ইট কাটা কাজ করি, কাজ করার পর আমার একে দেখে কিন্তু ভালো লাগে। একদিন সাহস করে মাসুরার সামনে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করেন মনিরুল। তবে অত্যন্ত লাজুক হওয়ায় মাসুরা তেমন কথা বলতে পারত না। ধীরে ধীরে তাদের মধ্যে কথা বলা শুরু হয়। কয়েকদিনের মধ্যেই মাসুরার ভাইয়ের সঙ্গে মনিরুল ইসলামের বন্ধুত্ব গড়ে ওঠে। সেই থেকেই মাসুরার বাড়িতে যাওয়া আসা এবং একসাথে খাওয়া দাওয়া শুরু হয়। এদের বাসাতে আমি বেড়াতে যেতাম আর ভাইয়ের সাথে। তো যাওয়ার পরে তখন আমি এদের বাসাতে 2 দিন 4 দিন যাওয়ার পরে খাওয়া দাওয়া করি, তারপরে এইরকম করে ইয়ে করে সম্পর্ক একটা আমার সাথে হয়ে যায়। এরই মধ্যে তাদের সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। মনিরুল বিভিন্নভাবে মাসুরাকে নিজের ভালোবাসার কথা বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু বয়স কম হওয়ায় এবং বিষয়গুলো ঠিকমতো না বোঝায় মাসুরা অনেক সময় তার কথার অর্থ বুঝতে পারত না। তোমাকে আমি একটা কথা বলবো। কি কথা বলবে? প্রত্যেকদিন একই কথা কয়, কিসের লাগে কথা কয় রে? প্রত্যেকদিন এই মানুষটা চিনিনি জানিনি, এগুলেন কেন কয়? আমি তো বুঝতে পারিনি। মনিরুল মাঝে মধ্যে বলতেন, তুমি আমাকে ফেলে দিবে না তো? এই কথার মধ্যেই লুকিয়ে থাকতো তার ভালোবাসার গভীরতা। কিন্তু কখনো মাসুরা বুঝতে পারেনি সেই না বলা ভালোবাসার রহস্য। একদিন 2 দিন আমাকে খালি একই কথা বলে, ইয়া আপু তুমি আরে বাসার যে থাকবো আমাকে ফেলা দিবে না? আমি কই যে না ফেলা দিব, আমার আব্বারে তো মেলা ঘর, 5-6টা ঘর, একটা ঘরে আপনি থাকবেন। তবে ধীরে ধীরে কথা বলতে বলতে মাসুরাও যে কখন নিজের মনটা মনিরুলকে দিয়ে দিয়েছে তা হয়তো সে বুঝতেও পারেনি। একদিন হঠাৎ মনিরুল মাঠের মধ্যে ডেকে মাসুরাকে বলেন, তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। সরল মনে মাসুরা রাজি হয়ে যায়। একসময় দুজন ঘুরতে যায় রাজশাহী শহরে। সেখানেই মনিরুল মাসুরাকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন বিয়ের অর্থ ঠিকভাবে না বুঝলেও রাজি হয়ে যায় মাসুরা, কারণ ইতিমধ্যেই নিজের মনটা দিয়ে ফেলেছে সেই মনিরুলকে।
রাজশাহীর কাজী অফিসে গিয়ে বিয়ের চেষ্টা করলেও সেখানে বিয়ে হয়নি। পরে কোর্টে গিয়েও তাও ব্যর্থ হয়। এরপর তারা ঢাকার নারায়ণগঞ্জে চলে যায়। সেখানেও বিয়ের চেষ্টা করলেও সফল হয়নি। পরে ঢাকার মিরপুরে গিয়ে চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা। অবশেষে বগুড়ায় গিয়ে সম্পূর্ণ হয় তাদের বিয়ে। সমাজের কটুকথা এবং দুজনের শারীরিক পার্থক্যের কারণে কোথাও তাদের বিয়ে হচ্ছিল না। যেন তাদের ভালোবাসা এক অসম্ভব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। বিয়ের 9 থেকে 10 দিন পর মনিরুলকে নিয়ে মাসুরা নিজের বাড়িতে ফিরে আসে। তখন শুরু হয় এক বড় হট্টগোল। মাসুরার বাবা ভাইরা দা, কাছি ও হাসুয়া নিয়ে মনিরুলকে মারতে প্রস্তুত হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে প্রিয় স্বামীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায় মাসুরা। সে বলে, যাকে মারতে চান সে আমার স্বামী, আমি তাকে বিয়ে করেছি। এরপর বিয়ের সমস্ত কাগজপত্র দেখিয়ে সবাইকে অবাক করে দেয়। হ্যাঁ, 9 দিনের দিন না আমরা আসছি বাড়ি। আচ্ছা। আর আমার আব্বারা হাসি কাশি সব কিছুলি এক কাটপি। আমি তখন কইছি অক কাটপি, অক কাটার আগে আমাক কাটপি, আমাক মারি ফেলবি, তারপরে হলো অক মারি ফেলবি কইতে। তখন বলছি যে এখন তোরা যা করতে পারবি কর। তখন আমার একটা ফুপাত, আমি কাগজটা ফেলাই দিছি আমার বিয়ের কাবিলনামা। প্রথমে মাসুরার মা বাবা এই বিয়ে মেনে নিতে চায়নি। তাদের ধারণা ছিল বিয়ের কিছুদিন পরেই হয়তো মনিরুল মাসুরাকে ছেড়ে চলে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে তাদের এই ধারণা ভুল প্রমাণিত হয়। ধীরে ধীরে পরিবার এবং এলাকার মানুষও তাদের সম্পর্ক মেনে নেয়। বিয়ের প্রায় 10 বছর পর তাদের জীবনে আসে আরেকটি আশ্চর্য ঘটনা। মাত্র 3 ফুট উচ্চতা ও প্রায় 10 থেকে 11 কেজি ওজনের মাসুরার গর্ভে সন্তান এসেছে। এই খবর শুনে অবাক হয়ে যায় সবাই। ডাক্তার, পরিবার এবং এলাকাবাসী কেউই প্রথমে বিশ্বাস করতে পারেনি। তবে চিকিৎসকের কাছে পরীক্ষা করানোর পর প্রমাণিত হয় মাসুরা সত্যিই গর্ভবতী। 9 মাসের বেলায় যায় ধরেন 29 দিন মেডিকেলে থাকা লাগছে আমার। সিঙ্গাপুর থেকে একটা ডাক্তার আসছিল মনে হয়। সিঙ্গাপুর থেকে ডাক্তার আসছে? হ্যাঁ, আচ্ছা, এবার? আসলে তারপরে যখন ওই আমার সিজার করে বাচ্চা হয়, ওখানে দাঁড়াইছি, আমার সামনে সিজার হয়েছে। কিন্তু 9 মাস পর পৃথিবীর আলো দেখে তাদের ফুটফুটে এক কন্যা সন্তান। জন্মের সময় সেই শিশুর ওজন ছিল প্রায় 2.5 কেজি। সেই সন্তান মরিয়মই আজ তাদের সংসারের সবচেয়ে বড় আনন্দ। বর্তমানে মনিরুল পেশায় ইটভাটায় কাজ করে, আর সংসারের সব কাজই করে মাসুরা। রান্না বান্না, গরু ছাগল, হাঁস মুরগি দেখাশোনা, ঘর গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু তিনি সামলান। এমনকি বাড়ির সামনে ছোট্ট একটি মুদিখানার দোকানও দেখাশোনা করেন তিনি। নেই কোনো ক্লান্তি, নেই কোনো অতিরিক্ত চাওয়া পাওয়া। কাজ করে ফিরে এসে মনিরুল ও মাসুরাকে সাহায্য করেন। রান্নাবান্না থেকে শুরু করে দোকানের কাজ সবকিছুতেই স্ত্রীর পাশে থাকেন তিনি। আজও মাসুরার প্রতি মনিরুলের ভালোবাসা যেমন অটুট, তেমনি মনিরুলের প্রতিও মাসুরার গভীর ভালোবাসা রয়েছে। তাদের মধ্যে নেই কোনো অভিযোগ, নেই কোনো প্রতিযোগিতা। দুইজনই একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে তাদের কন্যা সন্তানকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করছেন। তাদের জীবনে এখন আর তেমন কোনো চাওয়া পাওয়া নেই। একটাই স্বপ্ন, তাদের সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা, আর এভাবেই বাকিটা জীবন একে অপরের হাত ধরে কাটিয়ে দেওয়া। মাসুরা ও মনিরুলের ভালোবাসা আমাদের শেখায়, ভালোবাসা কোনো বয়স, চেহারা, জাত বা বর্ণ মানে না। সত্যিকারের ভালোবাসা সব বাধা পেরিয়ে একে অপরের পাশে থাকার শক্তি দেয়। আজ মাসুরা ও মনিরুল তাদের ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছেন। তাদের এই ভালোবাসার গল্প আমাদের সমাজের জন্য এক উজ্জ্বল উদাহরণ। দর্শক, ভালোবাসা কখনো ধর্ম, বর্ণ, জাত কিছুই মানে না। হ্যাঁ দর্শক, ঠিকই, ভালোবাসা এমন একটা জিনিস, আর সেই ভালোবাসা অন্যভাবে আমাদেরকে পরিচয় করে দিয়েছে মনিরুল মাসুরার এই দম্পতি। আমরা আজকে আপনাদের কাছে এমন এক গল্প তুলে ধরতে চলেছি যা শুনলে আপনারা সত্যিই অবাক হবেন। আমার পাশে দেখতে পাচ্ছেন রয়েছে মনিরুল এবং ঠিক তার পাশে হলো মাসুরা, যাদের দুইজনের সম্পর্ক আমাদেরকে চোখের ভিতর আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভালোবাসা কতটা পবিত্র, ভালোবাসা কতটা বিশ্বাস, ভালোবাসা কতটা পবিত্র। হ্যাঁ, আজকে সেই গল্পটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। কত কথা বলছে, এরকম ভালো মানুষ, এই অসল মানুষ কিভাবে প্যানেলি বেড়ায়, কি করতে ভাত দেন, অনেক মানুষ অনেক কথাই বলছে। কিন্তু আমার স্বামী তো এটা মনে করেনি। মনে করলে তার আমাকে এতদিন ঘর টানতো না। আমার বয়স এখন 38 বছর। আপনার ওজন কত? এখন ওজন 10-10.5 কেজি হবে। আগে একটু ওজন বেশি ছিল, রোজা করতে লেগে আরো শুকাই গেছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আমার মেয়েরা যেন মনের মতো মানুষ করতে পারি। এগুলো আপনারা সবাই দোয়া করবেন। দর্শকের কাছে একটাই আমার চাওয়া, আমাদের জন্য যেন সবাই দোয়া করে আমরা যেন ভালোভাবে থাকতে পারি।